গত 13 মার্চ সুপ্রিম কোর্টের রায় মেনে মহার্ঘ ভাতা দেওয়া চুক্তিভিত্তিক কর্মচারী স্থায়ীকরণ, শূন্যপদে নিয়োগ এবং নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই ধর্মঘটের সমর্থনে জেলার সমস্ত সরকারি অফিস ও স্কুলের শান্তিপূর্ণ অবস্থান চলছিল, কিন্তু কাঁথি জেলা মিন ভবন অফিসের সামনে ধর্মঘটের সমর্থনে শান্তিপূর্ণ অবস্থান এবং পিকেটিং করছিল অবসরপ্রাপ্ত পুলিশ। কর্মচারী শিক্ষকদের উপর অতর্কিতে বেপরোয়া লাঠিচার্জ করায় অবসরপ্রাপ্ত শিক্ষক এবং 80-র ঊর্ধ্ব পেনশনাররা আহত হন। 11 জন কর্মচারী, পেনশনার ও শিক্ষক শিক্ষিকাকে অ্যারেস্ট করে মিথ্যে মামলা দেয় পুলু। পূর্ব মেদিনীপুর জেলা শ্রমিক, কর্মচারী, শিক্ষক, সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত 12ই জুলাই কমিটির যৌথ মঞ্চ এই মিথ্যে মামলার প্রতিবাদে কাঁথিকে মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয়। প্রাপ্য দাবি বারংবার চাইতে গিয়ে বিভিন্ন রকম হেনস্থার শিকার হচ্ছে। আজকে তারই প্রতিবাদে আপনারা আজকে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন কি বলবেন? দেখুন, মহকুমা প্রশাসনের কাছে তো আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা সুনির্দিষ্টভাবে দাবি উল্লেখ করেছি যে কর্মচারী শিক্ষক মহাশয়গণ যারা গত 13ই মার্চ ধর্মঘটের দিন শান্তিপূর্ণভাবে কর্মচারীদের কাছে আহ্বান করছিলেন যে ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য, কি দাবিতে, এরা কেউ সমাজ বিরোধী নয়, সমাজের অন্যতম কারিগর শিক্ষক মহাশয়গণ। তাহলে সেখানে দাঁড়িয়ে যখন তারা কর্মচারীদের কাছে অ্যাপ্রোচ রাখছিলেন, একদম আমরা মনে করি শাসক দলের প্রত্যক্ষ মদতে পুলিশ প্রশাসন যেভাবে তাদের উপর আক্রমণ করেছে, এর সুনির্দিষ্ট বিচার হওয়া প্রয়োজন। পুলিশ মানে সে আইনের ঊর্ধ্বে নয়, সেও ভারতবর্ষের নাগরিক, তাকেও ভারতবর্ষের সংবিধান মেনে চলতে হয়। কর্মচারীরা ধর্মঘট করেছে হঠাৎ করে নয়, সুনির্দিষ্টভাবে সার্ভিস রুলে অধিকার থাকার মধ্য দিয়ে 14 দিন আগে নোটিশ দিয়েই তারা ধর্মঘটে অংশগ্রহণ করেছে। ফলে পুলিশ যে বৃন্দ আক্রমণ করেছেন তার সুনির্দিষ্ট বিচার হওয়া প্রয়োজন। এটাকে নিয়ে কোনো আপনারা আইনি কোনো সহায়তা দিয়েছেন? আইনি বলতে তাদের তো অ্যারেস্ট করা হয়েছে, কেস দেওয়া হয়েছে, তারা বেলে আছেন, বেল নিয়েছেন কোর্ট থেকে, এবং কোর্টে আগামী দিনে যখন কেসটা হিয়ারিং এর জন্য উঠবে, সেখানে পরিষ্কার আমাদের লয়াররা প্রমাণ করতে পারবেন যে এরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। সেই ভিডিও রেকর্ডিং আছে। পুলিশ প্ররোচিত করে একজনকে মেরেছে, এমনকি 80 ঊর্ধ্ব বয়সের মানুষকেও, যার বুকে পেসমেকার বসানো, তাকেও লাঠি দিয়ে আক্রমণ করেছে। মানে কতটা ইনহিউম্যান হতে পারে আসলে। তাদের উপর যারা আজকে পশ্চিমবঙ্গের প্রশাসন পরিচালনা করছেন, তারা চান না সমাজের মানুষ তার মান মর্যাদা নিয়ে সমাজে অবস্থান করুক। সেই জন্য তো যে 80 ঊর্ধ্ব বয়স, তাকে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশে একবার মনে হয়নি পুলিশ প্রশাসনের তাদের কি মানবিক দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ হারিয়ে গেছে? কেউ তো লাঠিসোঁটা নিয়ে যায়নি, কেউ সমাজের চোরটা আর পাঁচটা যারা আছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, যারা চোরটা আছেন, তারা রাস্তায় প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন, আর মানুষ, মর্যাদা সম্পন্ন মানুষ, তাদেরকে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করছে। এই আইন, এই যে শাসন, আইনের শাসনের নাম করে অরাজকতা চলছে, তার জবাব মানুষ আগামী দিনে দেবেন। সেই সময় এগিয়ে আসছে। প্রেসমিট করেছেন, আদেশনামা জারি করেছেন, কিন্তু তার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর প্রকৃত যে চরিত্র সেটা প্রকাশে উন্মোচিত হয়ে গেছে। কারণ মুখ্যমন্ত্রী মুখে বলেন এক, কাজে করেন এক। ভোটের সময় কর্মচারীদের প্ররোচিত করা, ভোট কেনার জন্য তিনি টুইট করে বলেছেন সবাই পাবেন, বোর্ড, কর্পোরেশন, শিক্ষক মহাশয়গণ সব 31 মার্চের মধ্যে এরিয়ারের অর্থ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পেয়ে যাবেন। বাস্তবে কি দেখা গেল? আদেশনামা করলেন 2016 থেকে 2019 পর্যন্ত। তাহলে 2008 থেকে 2015 সালের অবধি কোনো নির্দেশিকার এই সরকারি আদেশনামায় নেই। 3টে আদেশনামা প্রকাশ করেছেন, তার মধ্যে কর্মচারীদের ক্ষেত্রে বলেছেন জিপিএফ অ্যাকাউন্টে ঢুকবে। বোর্ড, কর্পোরেশন, শিক্ষক মহাশয়দের কি বলেছেন যে তাদের কনসার্ন ডিপার্টমেন্ট অ্যাসেস করবে। তা মহার্ঘ ভাতা যখন ঘোষণা করেন, সেখানে তো বোর্ড, কর্পোরেশনের লেখা থাকে, তা ফিনান্স, অর্থ দপ্তরের সেই অ্যাসেসমেন্টের ক্ষমতা নেই। তাহলে বাজেট অ্যালোকেশন করেন কি করে? আসলে অর্থ দপ্তরটা কোনো আমলা দ্বারা সুনির্দিষ্ট অর্থনীতির উপর দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গে পরিচালিত হচ্ছে না, হচ্ছে পশ্চিমবঙ্গের এই শাসক দলের যে মেন্টার বসে আছে, যারা কি সব প্যাক ট্যাক আছে, সেই প্যাকে দ্বারা অর্থ দপ্তর পরিচালিত হচ্ছে। আসলে
মুখ্যমন্ত্রী বলেছেন এক, কার্যক্ষেত্রে কর্মচারী ঐক্যের মধ্যে বিভাজন তৈরি করতে চেয়েছেন। এদেরকে বঞ্চিত করে, এদের 31 মার্চের মধ্যে বোর্ড কর্পোরেশনের পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যাতে সবাই পায় সেই জন্য লড়াইতে আছি।